নমস্কার। অবশেষে কালকে ভোট ডিক্লেয়ার হলো পশ্চিমবঙ্গে। আমি যেরকম অনেক দিন আগেই বলেছিলাম 2 থেকে 3 দফা ভোট হবে, সেটাই হলো। 2 দফায় ভোট হবে। ফার্স্ট ফেজ হবে আপনার 23 এপ্রিল, আর সেকেন্ড ফেজ হবে 29 এপ্রিল। এই 2 ফেজে পুরো ইলেকশনটা হবে। এখন যে প্রশ্নটা আসছে কি যারা 60 লাখস এখনো আন্ডার কনসিডারেশন আছেন, ডিসপুটেড কেস আছেন, ওদের কি হবে? ওদের ওই ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার মন্তব্য আসেনি। তো ফার্স্ট আমরা দেখে নিই এক্সাক্ট সিচুয়েশনটা কি আছে, কোন দিন কোথাও ভোট হবে। ফার্স্ট হচ্ছে 23 তারিখ। 23 তারিখে নর্থ বেঙ্গলে পুরো ভোট হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মিদনাপুর, ঝাড়গ্রাম। এখানে হবে ফার্স্ট ফেজ, দ্যাট ইজ 23 এপ্রিল। আর 29 এপ্রিলে কলকাতায় ভোট হবে। কলকাতায় নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ইস্ট বর্ধমান। এগুলো হবে 23 তারিখ। লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন ফেজ 1 হবে এপ্রিল 6, আর ফেজ 2 যেটা 29 এপ্রিল হবে সেটা 9 এপ্রিল। টোটাল 100% ওয়েবকাস্টিং হবে বুথ থেকে, মানে বুথে যে ভোটটা পড়ছে ওটা পুরো লাইভ সবাই দেখতে পারবে। এটা ফার্স্ট টাইম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রিতে। টোটাল ভোটার সংখ্যা আছে প্রায় 6,45,00,000। 6,45,00,000 টোটাল ভোটার সংখ্যা আছে, যেগুলো 60 লাখ বাদ দিয়ে। টোটাল পোলিং বুথ হবে 80,719, আর পার বুথে ম্যাক্সিমাম 1200 ভোটার অ্যালাউড থাকবে, ওর থেকে বেশি হবে না। তো এটা হলো এখন আমাদের পোল। লাস্ট বার 21-এ যেটা 8 বারে হয়েছিল ওটা এখন 2 বারে হবে। তাতে কি অ্যাডভান্টেজ হবে, কার অ্যাডভান্টেজ হবে, এটারা আপনারা একটু ভাবুন। কেন 2 বারেই করা হচ্ছে? যাতে ইভেন বিজেপি আর সিপিএম চেয়েছিল কি 2 বারেই ভোট হোক, সেটাই হলো 2 বার ভোট। তৃণমূলের ব্যাপারে কিছু বলেনি, বাট তৃণমূল মনে মনে খুব খুশি আছে কি ওরা বেশি টাইম পাবে না প্রমোশন করা, তাড়াতাড়ি ভোট হবে আর তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আর অলরেডি পোল প্রিপারেশন সবার চলছেই। সেকেন্ড যে কথাটা বলেছিলাম কি বেঙ্গলে রাষ্ট্রপতি শাসন হবে না, সেটা হলো না, সেটাও আমার কথা মিলে গেল। তো এখন রাষ্ট্রপতি শাসন কোনো প্রশ্নই নেই, কেন 4 মে ফাইনাল রেজাল্ট হবে, আর 7-8 মে তারিখ নাগাদ নতুন গভর্নমেন্ট বসে যাবে। সো এই পরিস্থিতিতে এসে আমাদের এখন ভোট যেটা করতে হবে, পিসফুল ভোট করতে হবে। সবাই গিয়ে ভোট দেবেন। ভোটের মহত্বটা আপনারা বুঝে গেছেন, কেন এসআইআরতে যাদের নাম বাদ হয়েছে তারা বুঝতে পারছে যে ভোট দেওয়াটা কত ইম্পর্টেন্ট জিনিস আর ভোট হওয়া কত দরকার আছে। সো নাও দে আর ফিলিং ভেরি নেগলেক্টেড কি আমাদের ভোট লিস্টে নামই নেই। তো ভোট যাদেরই ভোটের লিস্টে নাম আছে সবাই গিয়ে ভোট নিশ্চয়ই দেবেন। এবার 100% ভোটিং করুন, তারপর যে যার ফেভারে যাবে ওটা 4 মে ডিসাইড হবে। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা এই ব্যাপারে কী ভাবেন একটু আমাকে জানাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি সার্ভে নিয়ে কালকে একটা ভিডিও বানাবো কি কোন দিকে ভোটটা যাচ্ছে এখন, সো সেটা নিয়ে কালকে বানাবো। ওকে, থ্যাংক ইউ।